আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে খামার ব্যবস্থাপনার নতুন একটি পর্ব নিয়ে হাজির হলাম। আজকে আলোচনা করব হোবার নিয়ে। হোবার কি? হোবার হলো আহ, তাপ যেন উপরে চলে না যায় বা উপরে উঠে না যায়, এই জন্য চিক গার্ডের অভ্যন্তরে যেন তাপ বিরাজ করে, এই জন্য কাঠ, টিন অথবা বাঁকা বাঁশ দিয়ে হোবার নির্মাণ করা যেতে পারে। সাধারণত হোবারের নিচে বৈদ্যুতিক বাল্ব সংযোগ করা হয়। এই বৈদ্যুতিক বাল্ব থেকেই তাপ নির্গত হয় এবং চিক গার্ডের অভ্যন্তরে তাপ ছড়িয়ে পড়ে এবং মুরগির বাচ্চাগুলো আরামদায়ক একটা পরিবেশ পেয়ে থাকে। সাধারণত 5 ফিট ব্যাসের হোবার হয়ে থাকে। একটা হোবারে আমরা 500 বাচ্চা লালন পালন করতে পারি। এই 500 বাচ্চা লালন পালনের জন্য একটি হোবার প্রয়োজন হয়। হোবার ঝুলিয়ে স্থাপন করা যেতে পারে অথবা হোবারের নিচে স্ট্যান্ড লাগিয়ে দাঁড় করিয়ে রাখা যেতে পারে। এখন ঝুলন্ত অবস্থায় যদি আমরা হোবার রাখি, সেক্ষেত্রে আমাদেরকে খুবই খেয়াল রাখতে হবে যে যে যা দিয়ে, অর্থাৎ যে দড়িটা দিয়ে আমরা হোবারকে ঝুলাবো বা যে জিনিসটাকে দিয়ে হোবারটাকে ঝুলাবো, সে জিনিসটা যেন অবশ্যই নিরাপদ এবং ঝুঁকিমুক্ত হয়। তা না হলে অনেক সময় এমন ঘটনা ঘটতে দেখা যায় যে হোবারের দড়ি ছিঁড়ে হোবারের নিচে মুরগির বাচ্চা পড়ে অনেক মুরগির বাচ্চা মারা যায়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আমাদের সাথে না ঘটে, এই জন্য অবশ্যই হোবারটাকে শক্ত সামর্থ্য একটা দড়ি দিয়ে ঝুলিয়ে রাখতে হবে। তো যাই হোক, এই হলো আজকে হোবার সম্বন্ধে বক্তব্য। চিকগার্ড কি? চিকগার্ড হলো একদিন বয়সী বাচ্চা খামারে আনার পূর্বে আহ বাচ্চাগুলো যেন একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকে, এই জন্য আমরা একটা প্রতিবন্ধকতা তৈরি করে দেই, একটা দেয়াল তৈরি করে দেওয়া। এই দেয়ালটাকেই বলা হয় হচ্ছে চিক গার্ড। তো এই চিক গার্ড কেমন হবে? এই চিক গার্ড সাধারণত আহ, হোবার থেকে 1.5 থেকে 3 ফুট দূরত্বে বৃত্তাকারে, হোবারের চতুর্দিকে বৃত্তাকারে আহ, অবস্থান করবে এবং এই হোবারের উচ্চতা হবে, আহ, গ্রীষ্মকালে হবে 1 ফুট 6 ইঞ্চি এবং শীতকালে উচ্চতা হবে 2 ফুট 6 ইঞ্চি। আর চিক গার্ড নির্মাণ করা হয় সাধারণত হার্ডবোর্ড, টিন অথবা চাটাই দিয়ে। চিক গার্ডের অভ্যন্তরে সাধারণত 500 মুরগির বাচ্চার জন্য 12 ফুট ব্যাসের একটি চিক গার্ড তৈরি করা হয় এবং বাচ্চার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাচ্চার গ্রোথ বাড়বে, যখন আস্তে আস্তে যখন বয়স বাড়বে, এই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অবস্থা অনুযায়ী এই চিক গার্ডের ব্যাসটা বাড়িয়ে দিতে হয়, যেন তারা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এবং থাকতে পারে। তাদের জন্য কোনো অর্থাৎ আপনার বাচ্চার ঘনত্ব যেন বেড়ে না যায়, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। তাদের বয়সের উপরে নির্ভর করে তাদের অবস্থান কি অবস্থায় আছে, যদি আপাত দৃষ্টিতে যদি দেখা যায় যে বাচ্চার ঘনত্ব বেড়ে গেছে, সেই ক্ষেত্রে অবশ্যই চিক গার্ড বড় করে দিতে হবে, ছড়িয়ে দিতে হবে বয়সের উপরে নির্ভর করে, যেন তারা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে। আর একটা বিষয়, আমরা অনেকেই চিক গার্ড নির্মাণ করি যে কার্টুনে বাচ্চা কোম্পানি দিয়ে থাকে, সেই কার্টুনের কাগজ দিয়েই আমরা চিক গার্ড নির্মাণ করে থাকি। এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত বলবো আমি, এই জন্য যে কাগজের কার্টুন গুলোই হচ্ছে ইকোলাই বা ইকোলাই ব্যাকটেরিয়ার বাহক। কখনো এই কার্টুন ব্যবহার করা মোটেও উচিত নয়, কারণ একদিন যদি আমি এই কার্টুন ব্যবহার করি, তাহলে একদিন বয়সী বাচ্চা তার শরীরে ইকোলাই জীবাণু তার শরীরে প্রবেশ করে এবং সেখান থেকে তার মানে স্বাস্থ্যহানির কারণ শুরু হয়। তো এই বিষয়গুলো অবশ্যই আমরা মাথায় রাখবো, মাথায় রেখে চেকগার্ড নির্মাণ করব। তো আজকে বক্তব্য এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খামার ব্যবস্থাপনার নতুন একটা পর্বে।
সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।